হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাকে তৈরি করছে ওটিতে নিয়ে যাওয়ার জন্য। এখানে নার্স দিদিরা আমাকে তৈরি করে দিচ্ছে। জিজ্ঞাসা করছিল ডাক্তারবাবু এসে গেছে কিনা, তো আমি বললাম হ্যাঁ ডাক্তারবাবু চলে এসছেন, দেখেছিলাম ওনাকে আমি উঠে যেতে। তো ওটিতে যাওয়ার যে মুহূর্তটা, একটা নতুন প্রাণ বা নতুন সদস্যকে আনতে যাওয়ার যে মুহূর্তটা, সেটা আমার কাছে পুরোপুরি অন্যরকম লাগছিল। জানি না অন্যান্য মায়েদের কেমন লাগে, আমার একটুও ভয় কিন্তু করছিল না। আমার মনে হচ্ছিল একটা নতুন প্রাণ আমি আনতে যাচ্ছি। তো এখানে মা, আমার শাশুড়ি মা, আমার স্বামী সবাই ছিল এখানে। তো ওদের কাউকেই ওপর যেতে দিচ্ছিল না, আমাকে একাকেই ওপর পর্যন্ত নিয়ে যাচ্ছিল। ওরা এই গেটের কাছ পর্যন্তই যেতে পারবে, তারপর আর ওপরে উঠতে পারবে না। ওদেরকে বলা হয়েছিল নিচে থাকতে, তো ওপর থেকে নিচেই খবর দেবে, তখন ওরা কেউ একজন ওপরে যেতে পারবে। আমাকে স্যালাইন দিয়ে দেওয়া হয়েছিল ভোর 4টের থেকে। তো এখন যাচ্ছি প্রায় 9:30 বাজে। তো আমাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে আমাকে শুইয়ে দেওয়া হয়েছিল ওটিতে নিয়ে যাওয়ার জন্য। আমি বলছিলাম যে আমি হেঁটে যেতে পারবো, কিন্তু ওটা কেউ শুনছিল না। বললো না, তোমাকে হেঁটে যেতে দেওয়া যাবে না, তোমাকে শুয়েই ওটির পর্যন্ত যেতে হবে। আমাকে এখানে শুইয়ে দিল। নার্স দিদিরা অত্যন্ত ভালো ছিল। আমি যে নার্সিংহোমটাতে ভর্তি হয়েছিলাম সেটা মেদিনীপুরের খুব নামকরা নার্সিংহোম, দত্ত নার্সিংহোম। তো ওখানকার যে ব্যবস্থাপনা সেটা খুবই সুন্দর, খুবই অমায়িক, এবং নার্স দিদিরা এত ভালো ছিল, পুরোপুরি মায়ের মতো কেয়ার করেছিল আমায়। আমাকে ওরা বোঝাচ্ছিল যে কী করতে হবে কী না করতে হবে, আর জয়ী হয়ে ফেরো, এরকমই ওরা আমাকে বোঝাচ্ছিল। এরপর আমার মুখে মাস্ক পরিয়ে দেবে আর মাথায় একটা টুপি পরিয়ে দেবে, যেটা আমি একদমই পরতে পারছিলাম না। খুবই কষ্ট হচ্ছিল এই মুহূর্তটা আমার। তো মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার হাতে একটু নেল পালিশ ছিল, তো সেটা এই দিদিভাই আমার তুলে দিচ্ছিল, যেটা আমাকে বলছিল একটু করে তুলে নাও, নেল পালিশ থাকলে ওখানে অসুবিধে হবে। আমাকে এবার নিয়ে চললো ওটি রুমের দিকে। এখানে লিফট আসছে, তো লিফটে আমাকে তুলে নেবে। এই নার্স দিদি আমাকে খুবই হেল্প করেছে, সব কিছু গাইড করেছে। আমার পুরোপুরি সাহস জুগিয়েছে পুরোপুরি। একটা নতুন প্রাণ, একটা নতুন সদস্যকে আনতে যাওয়ার যে মুহূর্ত, জানি না কোনো মায়ের সেটা কি মনে হয়। আমার খুবই আনন্দ লাগছিল এই মুহূর্তটা, একটুই ভয় করছিল না। যারা নতুন মা হতে যাচ্ছ তারাই বুঝতে পারবে যে এই মুহূর্তটা কতটা আনন্দের, বা যারা মা হয়েছ তারাও বুঝতে পারবে যে এই মুহূর্তটা কতটা পরিমাণ আনন্দের। কোনো রকম ভয় একদমই মনে লাগে না, শুধু মনে হয় যে কখন যে নতুন প্রাণটা আসছে তার মুখটা দেখব। এখানে আমাকে অপেক্ষা করিয়ে রেখেছে, আর পুরো ভিডিওটা আমার মা করেছে। একটু হয়তো ঝাপসা আসতে পারে ক্যামেরার গণ্ডগোলের জন্য, কিন্তু এই মুহূর্তটাকে ধরে রাখার চেষ্টা মা করেছে। এবার চললাম আমি নতুন প্রাণকে আনতে। সব কিছু ফাইল গুছিয়ে দিল আমার সঙ্গে। সবাই অপেক্ষা করো, পরের ব্লগে দেখতে পাবে আমাদের ছোট্ট ধ্রুবসোনাকে। এখন টাটা, বাই বাই।